পুরুষ দেখবেন বর্তমানে এভাবে হচ্ছে মিডিয়ার মাধ্যমে কিছু কিছু ইউটিউবার আছে এটাকে স্বাভাবিক করে দিচ্ছে। এই সমস্ত সাব জেন্ডার মানুষের অস্থিরতা ছড়াচ্ছে ভিউর জন্য, ভাইরালিটির জন্য, চ্যানেলকে প্রমোট করার জন্য তাদের কাছে গিয়ে ইন্টারভিউ নেয়। আমি একটা ইন্টারভিউ দেখেছি যে কলকাতা থেকে একটা ছেলে আমাদের দেশে আসে, নাম সান্দিস আনা। এরা ইন্টারভিউ নিচ্ছে, মেয়েদের মতো পোশাক পরে, চুলগুলো খাটো করে, বৃষ্টি লাগায়, গানের দুধ লাগায়, এখানে বলে তা আমি দেখছি যদিও ছেলে কিন্তু আমি ভিতরে মেয়ে, মোটামুটি করে আছে না নাই? এরকম কোয়ালিটি অনেক স্কুল কলেজ ভার্সিটির মধ্যে অনেক শর্ট ফিল্ম, নাটক, কৌতুকের মাধ্যমে আমাদের সমাজে এই চরিত্রকে রসায়ন করার চেষ্টা করা হচ্ছে, মানুষের সামনে এটাকে ইজি করার চেষ্টা করা হচ্ছে। যে সমস্ত ছেলেরা নিজেকে মেয়ে ভাবে, এই মেয়ের ভাব নিয়েই তাদেরকে মানুষের সামনে প্রমাণ করা হচ্ছে। যে সকল মেয়েরা নিজেকে ছেলে ভাবে, এই ছেলের রূপ নিয়ে, ছেলের চরিত্র নিয়ে তাদের সামনে উপন করার চেষ্টা করছে। মেয়ে সম্পর্ক রিলেশন, ছেলে সম্পর্ক রিলেশনগুলো আমাদের সমাজে নানা মুভি, নাটক, সিনেমা, শর্ট ফিল্মের মাধ্যমে আমাদের সমাজে এটাকে স্বাভাবিক করার চেষ্টা চলতেছে। এর দ্বারা কি হবে? এখন কৌশলে এই আইন বাস্তবায়ন করার চেষ্টা করছে ট্রান্সজেন্ডারের অধিকার। যদি কোনো ছেলে নিজেকে মেয়ে মনে করে মনে মনে, অথবা কোনো মেয়ে নিজেকে ছেলে মনে করে মনে মনে, তাকে আইনত তাকে অধিকার দেওয়া হোক, তাকে সেই সার্টিফিকেট দেওয়া হোক। যদি এটা আইনে পাস হয়ে যায় তাহলে আমার ছেলে যদি কালকে দাবি করে যে আমি তো উপর যে ছেলে হলো আমি মেয়ে, তখন আমি আমার ছেলেকে বাধা দেওয়ার কোনো অধিকার রাখবো না। আমার মেয়ে যদি আমার ছেলে দাবি করে আমি অধিকার দেওয়া বাধা রাখবো না। তখন দেখবেন আমার সম্পদ বন্টনের ক্ষেত্রে আমার মেয়ে এসে দাবি করবে আপনি আমাকে মেয়ে বললে হবে, আমি তো দেখতে মেয়ে হলো আমি ছেলে, অথবা আমাকে ছেলের অংশ দেন, আপনি তখন বাধা দেওয়ার অধিকার রাখবেন না। কথা কয় না? কোন ছেলে যদি মেয়ে দাবি করে সে সার্টিফিকেট পেয়ে যাবে ট্রান্সজেন্ডারের, তাহলে আমার মেয়ের সঙ্গে গাছ ফুটতে থাকার অধিকার সে পেয়ে যাবে। তাহলে কোন ছেলে যদি মেয়ে সেজে আমার গার্লস স্কুলে চলে যায়, ভর্তি হয়ে যায়, গার্লস হোস্টেলে চলে যায়, তাহলে সেখানে জেনারেল অপকর্ম চলবে কি চলবে না? ধর্ষণ চলবে কি চলবে না? এটা এক অপরাধ হবে। আরেক অপরাধ হলো যেই ছেলে নিজেকে মেয়ে বানালো, তাহলে সে দেখতে ছেলে হলো কিন্তু সে ভিতরে মেয়ে। তাহলে মেয়ে হওয়ার কারণে, সে দেখতে ছেলে হলেও ভিতরে মেয়ে হওয়ার কারণে, এমন যদি সে নিজেকে মেয়ে দাবি করে তার বিয়ে হবে একটা ছেলের সঙ্গে, অথবা যেই ছেলেটা সে উপর যে বাহ্যিক ছেলে হওয়ার কারণে ভিতরে মেয়ে দাবি করে তার বিয়ে হবে একটা ছেলের সঙ্গে, তাহলে ছেলে বিয়ে, মেয়ে বিয়ে হয়, আইন বৈধতা পেয়ে যাবে এবং আমাদের সমাজে সমকামিতার প্রচার করবে। কথা বল ঠিক কিনা? এইভাবে আমাদের সমাজকে অশ্লীল আর নোংরা বানাবার পায় তারা চলতেছে। আর আমাদের দেশের নামদারি কিছু মুসলমান মুনাফিক কুলাঙ্গার এটাকে আমাদের দেশে আইনত বৈধ হওয়ার আন্দোলন করতেছে। সতর্ক হন মুসলমান, আমাদের সমাজে এটা বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। যদি অশ্লীলতা বেহায়াপনা প্রকাশ ধারণ করে আল্লাহর পক্ষ থেকে আযাব আসে না আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম তাযহারিল ফাহিশাতু ফী কওমিন ক্বাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিম আত-তা'আন ওয়াল আওজা'উ আল্লাতী লাম তাকুন মাদাত ফী আসলাফিহিম আল্লাযীনা মাদাউ। ওই সমাজে এবং জাতি গোষ্ঠীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নজর আসমানে আযাব দেয়। সে আযাবের নাম হলো নতুন নতুন রূপ যদি আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করে দেয়। নতুন নতুন রোগ, নতুন নতুন মহামারী নাযিল করে, এমন রোগ সমাজে প্রচলিত হয়ে যাবে যে রোগের কোনো চিকিৎসা পাওয়া যাবে না, ডাক্তার মেশিনের মাধ্যমে রোগ ধরতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বিগত কয়েক বছরে পুরো বিশ্বকে আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। করোনা ভাইরাস, করোনা মহামারী, ওমিক্রন, পাঙ্গিপক্স, যে মহামারীগুলো আল্লাহ তাআলা দুনিয়ায় দিয়েছে, আল্লাহ গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে এমন রোগ দিতে অধিয়া দিলাম তোমরা মেশিনও ধরতে পারবে না, চিকিৎসাও পাবে না, ভ্যাকসিনও পাবে না। এর মূল কারণ হলো অশ্লীলতা, বেহায়াপনা প্রকাশ ধারণ করার কারণে। আমরা করোনাকালীন সময় দেখেছি গোটা বিশ্বের মধ্যে যে সকল রাষ্ট্রগুলোর মাধ্যমে অবাধ মেলামেশা বেশি প্রমোট হয়, ওই রাষ্ট্রগুলোর মধ্যে মানুষ করোনা ভাইরাসে বেশি আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। আর যে দেশগুলোর মধ্যে তুলনামূলক অশ্লীলতা, বেহায়াপনা কম, ওই রাষ্ট্রগুলোর মধ্যে এত বেশি মানুষ মরে নাই। ঠিক কিনা করে বলেন? এছাড়াও দেখবেন কত নতুন নতুন রোগ আছে। এই যে ডায়াবেটিস আপনি 100 বছর পূর্বে ছিল না, ক্যান্সার, তারপরে এই নামক কত রোগ নতুন নতুন আসতেছে, আরো নতুন নতুন বহু রোগ মানুষের ভিতরে
পাওয়া যায়, যে রোগগুলো মানুষ ধরতে পারে না, ডাক্তার ধরতে পারে না, মেডিসিন কাজ করে না, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন জাতীয় সমাজ যখন অস্থিরতা দেখায় এখন প্রকাশ রূপ ধারণ করবে, আমি ওই মহামারী নতুন নতুন রোগ ব্যাধি মহামারী নাযিল করে দেব। তাহলে নতুন নতুন মহামারী রোগ ব্যাধির চিকিৎসা হচ্ছে ডাক্তারের মেডিসিন নয়, প্রেসক্রিপশন নয়, আল্লাহ রাসূলের প্রেসক্রিপশন তোমরা অশ্লীলতা বেহায়া করো, তোমরা ত্যাগ করো। ঠিক না জোরে বলেন। ও মুসলমান বন্ধুরা আমার, 2 নম্বর যে অপরাধের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আযাব দেয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়ানকুসুল মিকালা ইয়াল মিজান ইল্লা উখিযু বিসসিনিনা ওয়া শিদ্দাতিল মাউনা ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। 2 নম্বর অপরাধ হলো যে সমাজে, যে রাষ্ট্রের মানুষগুলো, ব্যবসায়ীগুলো ওজনে পণ্যে ভেজাল করে। কথা কয় না? পণ্যে ভেজাল আছে না নাই? কথা কয় না? ডাক্তার রোগ ধরতে পারে না, কত নতুন নতুন রোগ, কারণ আমাদের খাবার দূষিত। 2 নম্বর খাবারের মধ্যে নাম্বার না, 1 নম্বর 2 নম্বর হয়েছে, এখন 3 নম্বর 4 নম্বর থেকে শুরু হয়। কথা আমার ঠিক কিনা? প্রত্যেকটা খাবারের মধ্যে ভেজাল, চকলেটের মধ্যে ভেজাল, বিস্কিটে ভেজাল, সবজিতে ভেজাল, অর্গানিক কোনো কিছু পাওয়া যায় না, সবকিছুর মধ্যে ভেজাল, ওজনের মধ্যে ভেজাল করে, ওজনে কম দেয়, মাপে কম দেয়। দেখবেন একটা সময় মানুষ মাপার সময় 100 গ্রাম 50 গ্রাম কম দিত, কিন্তু এখন ডিজিটাল পদ্ধতিতে ওজন এমন ভাবে ফাঁকি দেওয়া হয়, যত 1 কেজির যত পণ্যগুলো আছে সবগুলো দেখবেন আপনি 100% কোনোদিন পাওয়া যায় না, হয়তো 900 গ্রাম, 800 গ্রাম, 700 গ্রাম, 750 গ্রাম। এটা প্রাতিষ্ঠানিক ভাবে প্যাকেটজাত করে এতটুকু। আর সমাজে 1 কেজির মূল্য দিয়ে মানুষ ক্রয় করে। ওজনে ভেজাল, পণ্যে ভেজাল যখন কোন সম্প্রদায়ের মধ্যে শুরু হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মুসলমান বন্ধুরা আমার, বিস্তারিত বলার সময় না, আযান হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, কোন জাতের গোষ্ঠীর ব্যবসায়ীরা যখন ওজনে ভেজাল করবে, পণ্যে ভেজাল করবে, আল্লাহ তাআলা ওই সমাজে 3টা বিপদ দিলে। কয়টা? 1 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেন, ইল্লা উখিযু বিসসিনিনা। 2 নম্বর শিদ্দাতুল মাউনা। 3 নম্বর জাওরুস সুলতানি আলাইহিম। 1 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাষ্ট্রের মধ্যে, ওই সমাজে আল্লাহ তাআলা অভাব দুর্ভিক্ষ চাপায় দেবে। অতএব আমাদের সমাজে অভাব আছে, দুঃখ আছে, কষ্ট আছে, অভাব আছে, এগুলো মূলত আমাদের অপরাধের কারণে। কথা বলেন ঠিক কিনা? বলতে পারেন, হুজুর আমরা তো ব্যবসায়ীরা, ব্যবসায়ীর অপরাধ করলে আমরা কেন অপরাধী হব, আমরা কেন শাস্তি পাবো? আমাদের দেশের সবাই কোন না কোন ভাবে ব্যবসায়ী, কৃষক সে ব্যবসায়ী, চাকরিজীবী সে ব্যবসায়ী, যে ইন্ডাস্ট্রিতে চাকরি করে সেও ব্যবসায়ী, ব্যবসা কোন কোন ভাবে ব্যবসা, কেউ ব্যবসা করে, কেউ ব্যবসায়িক প্রতিষ্ঠানে চাকরি করে, কেউ ব্যবসায়ীদের জন্য পণ্য সরবরাহ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্ভিক্ষ অভাব চাপায় দিবে। 2 নম্বর যে শাস্তি দিবেন, শিদ্দাতুল মাউনা, আল্লাহ তাআলা জীবন যাপনকে কঠিন দিবেন। 3 নম্বর জাওরিস সুলতানি আলাইহিম, আল্লাহ তাআলা শাসকের জুলুম উম্মতের উপরে চাপায় দিবে। আমি আপনাদের কাছে জানতে চাই, এই 3টা শাস্তি আমরা ভোগ করতেছি কিনা? আমাদের ব্যবসার অন্যায়টাও করে, আর আমরা এই 3টা শাস্তি ভোগ করি। অভাব আসতেছে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের উপর জুলুম করে, নির্যাতন চলে আসবে না? নাই কথা বলে কি চলে না? তাহলে এই জুলুম তখন চাপায়া যায়, জাহান্নামের গতি হবে না। নিজেকে তো সরব করো, নিজে ভালো হয়ে যাও, সব ঠিক হয়ে যাবে। আমরা ভালো হয়ে গেলে আমাদের উপরে জুলুম করার সাহসকে পায়। কথা বল ঠিক কিনা? আমরা যদি ভালো হয়ে যাই, আমরা যদি নীতি নৈতিকতার চাদরে আবৃত থাকি, তাহলে পৃথিবীর কোন জালেমের শক্তি নেই, কোন প্রকৃত ইমানদার মধ্যভূমির মুসলমানদের উপরে জুলুম করে। কথা বল ঠিক কিনা? কারণ তাদের সঙ্গে আল্লাহ মুস্তফার সাহায্য থাকে। মুহতারাম নাযিরিন, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর যে অপরাধের কারণে সমাজে শাস্তি আসবে, নগদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতরা মিনাস সামা লাউলাল বাহারিম লাম ইউনসারু। এই সমাজের ধনী ব্যক্তিরা যখন যাকাত দেয়া বন্ধ করে দেবে, যাকাত দেয়া যখন বন্ধ করে দেবে, আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেয়। বৃষ্টি বন্ধ হয়ে গেলে জমিনে ফসল কমে যায়, ফসল উৎপন্ন বন্ধ হয়ে যায়, জমি উর্বর থাকে না, নানা প্রকারের অর্থনৈতিক সংকট দেখা দেয়, অর্থনৈতিক জায়গা স্থবির হয়ে যায়। তাহলে আমাদের সমাজের সম্পদ ছেলেকে ঠিক মতো জাকাত দেয়? কথা বলেন না কেন? দূরে বলেন দেয়? পুঙ্খানুপুঙ্খানু দেয়? দেয় না। জাকাত আসছে 1 কোটি টাকা, 1 লক্ষ টাকা জাকাত দেয়, এবং কিভাবে দেয়? 1 লক্ষ টাকা অর্ডার করে নিত্যমানের কাপড় লুঙ্গি ক্রয় করে, তারপরে একটা ক্যামেরা ফিট করে, মিডিয়া এনে, মানুষ জমায়েত করে, সিরিয়াল ধরে তাকে দেয় এবং ভিক্ষা দিচ্ছে। অথচ জাকাত দেয়, জাকাত নেওয়ার জন্য আমার
জাকাত আসবে না, এবং আমার এই ইবাদত পালন করার জন্য যারা জাকাত গ্রহীতা তাদের কাছে গিয়ে গিয়ে জাকাত দিয়ে আসতে হবে। নামাজ পড়ার জন্য যখন মসজিদে যাই, হজ করার জন্য বাইতুল্লাহ যাই, জাকাত আদায় করার জন্য গরিবের ঘরে দুয়ারে দুয়ারে গিয়ে জাকাত দিয়ে আসবা। এটা জাকাতের নীতি। আর আমরা কি করি? নিজেকে জাকাত তো পূর্ণ দেই না, বরং আমরা যাই কিছু দেই, বরং এটাকে পড়াও করে প্রচার করে নিজে দাঁড়ালি সাজি, এবং এর মাধ্যমে আমরা 5 বছর পর পর ফায়দা হাসিলের চেষ্টাও করি। কথা বল ঠিক কিনা? তাহলে জাকাত দেওয়া বন্ধ হবে, দান খরচা বন্ধ হবে, গরিবদের দিকে তাকানো বন্ধ হবে, মাদ্রাসা মসজিদে দান করা বন্ধ হবে, ইল্লা গরিবদের দিকে তাকানো বন্ধ হবে, এতিমদের খেদমত বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে না, টুকটাক যা কিছু পাবে লাউলাল বাহাইল লাম ইয়ামতারু, জমিনে জীবজন্তু পশু পাখি আর যদি জানোয়ার না থাকতো তাদের বরকতে পাও, তারা না থাকলে সেই বৃষ্টিও তোমরা পেতে না। নাউযুবিল্লাহ করে বলেন। মুসলমান বন্ধুরা আমার, বাকিগুলো বলার সময় এখন হবে না, সময় এখন শেষ। 3 নম্বর যেটা বললাম, যে জাকাত ঠিকমতো আদায় না করলে এখন প্রত্যেকটা ইমানদারদের প্রতি বছরে বছরে সারা বছরের সম্পদ হিসাব করে, ব্যবসায়ীরা সকল মালামাল হিসাব করে, এই জাকাতের অর্থ পৃথক করে এই পরিপূর্ণ জাকাত তার হকদারকে পৌঁছে দেয়া আমাদের ইমানের দায়িত্ব। কথা বল ঠিক কিনা? তাহলে যাদের জাকাত আসছে ঠিক করে দিবেন তো ইনশাআল্লাহ? জাকাত করে দিবে রাস্তায়? কথা বলেন না কেন? নিজের রাজনৈতিক দলে নাকি গরিবের হক? গরিবের হক। এখন আমি যদি বলি এই জাকাতের টাকাটা মাদ্রাসায় দিবেন, প্রশ্ন করতে পারেন মাদ্রাসায় গরিব থাকেনি? হ্যাঁ, মাদ্রাসায় গরিব থাকে, মাদ্রাসায় এতিম থাকে, জাকাত খেতে পারে। এরকম হাজারো হাজারো ছেলে মাদ্রাসা পড়াশোনা করে, যারা কোনো খরচ দিতে পারে না, তারা কোনোদিন তারা ভর্তির টাকা দিতে পারে না, মাদ্রাসার ভরণ পোষণ চালাতে পারে না। আমি যদি তাদের মধ্যে সেই শরীক হয়ে আমার অর্থ দিয়া, জাকাতের অর্থ অস্বাভাবিক দাম টাকা পয়সা দিয়া আমি শরীক হই, তাহলে এই ছাত্রটা সারা জিন্দেগি পড়াশোনা করে, কোরআন সুন্নাহ করে আলেম হয়ে যত নেকি কামাবে, আমি ওই অর্থ যোগান দেওয়ার কারণে আল্লাহ পাক সেই দিকে আমার আমলনামায় দিয়ে দিবে। আর যে কোনো দানের ক্ষেত্রে যারা তুলনামূলক নেককার তাদেরকে প্রাধান্য দেয়া। যে আল্লাহ রাসূল হাদিস রাসূল কারীম বলেছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান ওয়া লা ইয়াকুলু তুআমাকা ইল্লা তাকিয়ুন, ঈমানদার মুমিনরা কাউকে বন্ধু সঙ্গী বানাবে না, এবং তোমার খাবার অর্থ যেন নেককার মুত্তাকি ছাড়া কেউ ভোগ না করে। তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, গরিবদেরকে দিব, তাহলে তুলনামূলক ভালো গরিব নেককার গরিব কোথায় থাকে ধরে বলেন? এই কওমি মাদ্রাসাগুলোর মধ্যে অসংখ্য পরিচয় পড়াশোনা করে। এই যে আমাদের মাদ্রাসা আজকে 94 বছর চলছে, এই 94তম সম্মেলন, এই 94 বছর পর্যন্ত